হ্যালো ফ্রেন্ডস, আজ একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স উইথ টু হ্যাভ ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সে যখন টু হ্যাভ ভার্ব থাকবে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে এবং এটা কিন্তু মেন ভার্ব হিসেবে থাকবে, তখন সেই সেন্টেন্সগুলিকে আমরা নেগেটিভ কীভাবে করব। তো এই সমস্ত সেন্টেন্সগুলিকে আমরা যখন নেগেটিভ করতে যাই আমাদের মধ্যে কিন্তু কনফিউশন দেখা দেয়। অর্থাৎ দুটো স্ট্রাকচারের মধ্যে আমরা কোনটা ব্যবহার করব অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে যায়, আবার অনেকে কিন্তু একটা স্ট্রাকচার জানে আর একটা জানে না। তো আজকের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর সেন্টেন্স, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এবারে এখানে যে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়েছে, টু হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়েছে মেন ভার্ব হিসেবে, এখানে কিন্তু অন্য কোনো আর ভার্ব নেই। তো এই সেন্টেন্সটাকে নেগেটিভ যখন করব তখন এই হ্যাভ ভার্বের আগে, টু হ্যাভ ভার্বের আগে ডু নট, ডিড নট অথবা ডাজ নট ব্যবহার করে এটাকে নেগেটিভ করা যায়। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য হ্যাভের আগে ডু নট ব্যবহার করব। আই ডু নট হ্যাভ এ পেন। এখন এই সেন্টেন্সটা যদি কেউ এরকম করে লেখে, আই হ্যাভ নট আ পেন, অর্থাৎ হ্যাভের পরে একটা নট বসিয়ে সেটাকে কিন্তু নেগেটিভ করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা ঠিক। তো ফ্রেন্ডস, এই দুটো স্ট্রাকচারই কিন্তু ঠিক, আই ডু নট হ্যাভ এ পেন আর আই হ্যাভ নট আ পেন। কিন্তু একটা পার্থক্য আমাদের মনে রাখতে হবে, এই যে ডু নট হ্যাভ অর্থাৎ হ্যাভ ভার্বের আগে, টু হ্যাভ ভার্বের আগে আমরা ডু ভার্বের সঙ্গে নট ব্যবহার করে যখন সেন্টেন্সটা নেগেটিভ করব তখন সেটা হয়ে যাবে আমেরিকান ইংলিশের গ্রামার অনুযায়ী, আর এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ গ্রামার অনুযায়ী। অর্থাৎ আমরা যে ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি আমরা কিন্তু এই সেকেন্ড ফর্মটাই কিন্তু বেশি ব্যবহার করব, আই হ্যাভ নট আ পেন এটাই ব্যবহার করব। কিন্তু বর্তমানে এখন কিন্তু এই ফর্মটা অনেকজনে কিন্তু বেশি ব্যবহার করছে, অনেকজন আবার এই ফর্মটা ব্যবহার করতে চায় না বা এটাকে ভুল বলে, আই হ্যাভ নট এ পেন এটা কিন্তু ভুল বলে, কিন্তু এটা ভুল নয়। এটাই কিন্তু ব্রিটিশ গ্রামারের নিয়ম যে টু হ্যাভ ভার্ব যখন থাকবে সেটাকে নেগেটিভ করতে গেলে তারপরে একটা নট ব্যবহার করতে হবে। আরেকটা সেন্টেন্স দেখো, হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। এই সেন্টেন্সটা তো কিন্তু টু হ্যাভ ভার্ব রয়েছে, তো এটারও নেগেটিভ একইভাবে হবে, হি ডাজ নট হ্যাভ এ কার অথবা হি হ্যাজ নট আ কার। এই হ্যাজের পরে শুধুমাত্র একটা নট বসে যাবে, যদি এ না থাকে সেক্ষেত্রে কিন্তু নো বসবে। তো হ্যাজ নট আ কার এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশের যে রুল সেটা, আর এটা হচ্ছে ডাজ নট হ্যাভ, এটা হচ্ছে আমেরিকান ইংলিশের রুল। আরেকটা সেন্টেন্স দেখো, সি হ্যাড আ সাইকেল, এখানে কিন্তু দেখো হ্যাভ ভার্ব আছে কিন্তু পাস্ট ফর্মে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে। তো এখানেও কিন্তু নেগেটিভ করতে গেলে এর আগে ডু ভার্ব ব্যবহার করতে হবে, ডু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। সি ডিড নট হ্যাভ আ সাইকেল, তার একটা সাইকেল ছিল না। অথবা বলা যাবে সি হ্যাড নট আ সাইকেল, শুধুমাত্র এই যে হ্যাড, এই যে টু হ্যাভ ভার্ব এর পরে একটা নট বসিয়ে দিলে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছে একটা সেন্টেন্সে টু হ্যাভ ভার্ব যখন মেন ভার্ব হিসেবে থাকবে তখন সেগুলিকে নেগেটিভ করতে গেলে কী রুল আমাদেরকে ফলো করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী নোটিফিকেশনের জন্য এবং একটা লাইক দিতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।